আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের দেখাবো একদম শূন্য থেকে পুরো বাড়ির পাইপ কিভাবে ফেলবেন ছাদের উপরে। যে কেউ নিজে নিজে নিজের বাড়ি পাইপ ফেলতে পারবেন, কোনো মিস্ত্রির দরকার হবে না। তো আপনাদের আপনাদের এই পাইপ ফেলে কি কি মেটেরিয়াল লাগবে? প্রথমে বলি, পাইপ লাগবে, সার্কুলার বক্স, ফ্যান হুক, এ আর জিআই তার। তো আমরা তো আমরা এখানে দেখাবো দুটি বেডরুম, একটি ডাইনিং, একটি কিচেন আর দুটি বাথরুম সহ একটি পাইপের ড্রয়িং করব। তো কিভাবে আপনারা ছাদে পাইপ ফেলবো দেখুন। শুরু করছি পাইপ। তো এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা কিচেন আছে, একটা ডাইনিং, দুটি বেডরুম আছে। তো এখানে এখানে দেখতে পাচ্ছেন সেটা। প্রথমে আমরা কি করবো না, প্রথমে আমরা প্রথমে একটা বেডরুমের আমরা পাইপ ফেলো। প্রথমে ডিবি কানেকশন করলাম, এটা হচ্ছে ডিবি। প্রথমে ডিবির চিহ্নটা, এটা হচ্ছে ডিবির সিম্বল। প্রথমে টিভিটা আঁকলাম, এখান থেকে অ্যাক্সেসের পাশে এখানে ডিবি দিলাম। ডিবি আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ডিবি সিম্বল, তো ডিবি দিলাম। ডিবিটা হয়ে গেল, তারপর আমরা কি করবো না, 1 নম্বর বেডরুম থেকে শুরু করব। 1 নম্বর বেডরুম থেকে আমরা শুরু করব। এটা হচ্ছে 1 নম্বর বেডরুম। তো এই বেডরুমে প্রথমে আমরা ফ্যান পয়েন্ট গুলো করলাম, প্রত্যেক প্রত্যেক জায়গায় আমরা ফ্যান পয়েন্ট গুলো দেবো। তো এটা হচ্ছে ফ্যান পয়েন্ট দিলাম। এই বেডরুমে একটা ফ্যান পয়েন্ট, এই বেডরুমে একটা ফ্যান পয়েন্ট দেবো। তো প্রত্যেক ঘরের মাঝখানে আমরা ফ্যান পয়েন্ট গুলো দেবো। এই ঘরে একটা ফ্যান পয়েন্ট দেবো, মাঝখানে ঠিক সেন্টার একটা মাঝ পয়েন্ট দেবো। ডাইনিং এ আমরা দুটো ফ্যান পয়েন্ট দেবো ডাইনিং এ। কিচেনে একটা ফ্যান পয়েন্ট দিলাম, ডাইনিং এ দুটো দেবো। যেহেতু আমাদের বড় ডাইনিং, সেহেতু আমরা ডাইনিং এ আমরা দুটো পয়েন্ট ইউজ করলাম। ডাইনিং এ আমরা দুটো ফ্যান ইউজ করলাম, ঠিক আছে। তো প্রথমে আমরা একটা করে রুম থেকে ওয়ারিং ধরবো। এই এই প্রত্যেক বেডরুমে কি করলাম, যে 4টে করে লাইট পয়েন্ট মানে সার্কুলার দিয়ে রাখবো এগুলো। তো আমার ড্রয়িং একটু হয়তো মেজারমেন্ট 19-20 হলে আপনারা কিন্তু পাইপ ফেলার সময় অবশ্য সঠিক মেজারমেন্ট করবেন। একটা দেয়াল থেকে মিনিমাম 700 mm ছেড়ে সার্কুলার পয়েন্ট গুলো করবেন। মিনিমাম 700 mm, 700 থেকে 800 mm ছেড়ে তবে পয়েন্ট গুলো করবেন। তারপর দুটো বেডরুম 4টে করে, আর ডাইনিং এ দেবো। ডাইনিং এ দেবো 8টা করে পয়েন্ট দেবো আমরা ডাইনিং এ। ডাইনিং এ 8টা পয়েন্ট দেবো। আচ্ছা, ডাইনিং এর পয়েন্ট গুলো হয়ে গেল। প্রথমে আমাদের কি হলো, তাহলে সার্কুলার সার্কুলার পয়েন্ট আর ফ্যান। এখানে একটা বলে যে ফ্যান কিন্তু আমরা এখানে ফ্যান বক্স ইউজ করব না, আমরা প্রত্যেক কি করবো না, ফ্যান হুক ইউজ করব। কারণ ফ্যান বক্সে যেহেতু ডেপ 3 ইঞ্চি 2.5 ইঞ্চি, তাই আমরা ফ্যান বক্স আমরা এখানে মোটে ইউজ করব না। প্রথমে রুম 1 থেকে আমরা শুরু করছি। প্রথমে রুম 1, যেহেতু ডোরটা এইদিকে, তাই আমরা প্রথমে সুইচ বোর্ডটা এখানে দিলাম। দিয়ে আমরা ডিবি থেকে একটা পাইপ, আর এখানে দেবো এসির পাইপ। এখানে দেখতে পাচ্ছেন বেডরুমের পাশে ডান দিকে একটা টেবিল আছে, বাম দিকে টেবিল। তো এই টেবিলের সাথে, তারপর টেবিল থেকে ঠিক 6 ইঞ্চি উপরে আমাদের বোর্ড হবে, তাই এখানে এসির স্টার্টারটা এখানে রাখবো। এটা টিভির বোর্ড। টিভির বোর্ড যেহেতু ডিবি 1 দিয়ে আছে, তাই টিভিটা আমরা পাইপটা ফেলবো না। আসলাম না এটা। প্রথমে আমরা ডিবির পয়েন্টটাকে ফেললাম, এটা হচ্ছে ডিবির পয়েন্ট। তো ড্রয়িং এ দেখতে পেলেন যে প্রথমে আমরা এসির যে পয়েন্টগুলো কিন্তু আমরা ডাইরেক্ট ডিবি থেকে ফেলবো, এটা কিন্তু ভায়া বা লুপ হবে না। তারপরে তারপর যে সুইচ বোর্ডের পয়েন্টটা প্রথমে ডিবিতে নিয়ে গেলাম। ডিবিতে নিয়ে গেলাম সুইচ বোর্ডের পয়েন্ট। তারপরে এই যে মাঝখানে যে এটা কি আছে, ড্রেসিং রুম। তো ড্রেসিং রুমের যে বোর্ডটা হবে, বোর্ডটা আমরা যে যে রুমের যে লাইট পয়েন্ট সেই বোর্ডের সাথে কানেক্ট করব। কারণ আলাদাভাবে পাইপ ফেলার দরকার নেই, যেহেতু যেহেতু আমাদের সেম সার্কিটে আছে। তাই আমরা লুপিং করে দেবো জাস্ট। এখান থেকে একটা পাইপ এখান থেকে ড্রপ করে দেবো জাস্ট। তারপরে ভিতরে আছে অ্যাটাচ টয়লেট। তো টয়লেটের যে বোর্ডটা হবে সেটাও আমরা কিন্তু এর সাথে লুপ করে দেবো। যেহেতু এটা একটা একটা সার্কিট বা দুটো সার্কিট হবে, একটা পাইপের মধ্যে 3টে সার্কিট ম্যাক্সিমাম যেতে পারে, তাই আমরা একটা পাইপই লুপ করব। অতিরিক্ত সবসময় চেষ্টা করবো আমরা পাইপ কম ফেলা। যত পাইপ কম ফেলতে পারবো তাই তো ভালো হবে।
তো এই যে বাথরুমে দেখতে পাচ্ছেন, বাথরুমের মধ্যে একটা গিজারের পয়েন্ট আছে। তো ওই গিজারের পয়েন্টটাকে আমরা কি করব না, ডাইরেক্ট ডিবিতে পাঠাবো। কারণ গিজার, এসি এগুলো সবসময় সেপারেট পাইপ ফেলতে হবে, কারণ এগুলো অন্য কোনো সার্কিটের সাথে একসাথে যেন না থাকে, সেই হিসেবে পাইপটাকে ফেলতে হবে আমাদের। এবার এই সার্কুলারগুলোকে কানেক্ট করব। তো ফ্যান আমরা এখানে সার্কুলার বক্স ইউজ করব না, এখানে আমরা কি ইউজ করব না, ফ্যান হুক, তার সাথে একটা ছোট সার্কুলার বক্স সেইগুলোকে দেবো। তো এইভাবে এগুলোকে কি করবো না, কানেক্ট করব। তো ছাদের মুখ স্ল্যাবে যে পাইপগুলো সেগুলো সবসময় কি করবো না, 16 এর পাইপ ইউজ করব। এগুলো আমরা 20 এর পাইপ ইউজ করব না। 20 শুধুমাত্র বোর্ডের যে মেন লাইন সেগুলোর ক্ষেত্রে ইউজ করব, কিন্তু স্ল্যাবের উপরে যত পাইপ ফেলবো সব আমরা 16 অথবা 14 পাইপ ইউজ করব। কারণ এখানে আমাদের একটা, দুটো কিংবা তিনটা করে ওয়্যার যাবে, তাও 1 বা 1.5 ওয়্যার। সেক্ষেত্রে আমরা সবসময় 14 বা 16 ওয়্যার ইউজ করব, সরি 16 বা 14 পাইপ ইউজ করব। এর উপর আমরা কোনো পাইপ ইউজ করব না, কারণ যেহেতু আমাদের ছাদের স্ল্যাবে অনেক অনেক ডেপথ অনেক কম, 5 ইঞ্চি। সেই জন্য আমরা কি করবো, এভাবে লুপিংটা মারবো। লুপিংটা করার পরে দুটো দুটো লুপ রাখছি, কারণ একটা লুপ ইনকেস যদি প্রবলেম হয় তাহলে আরেকটা লুপ থেকে আমরা পয়েন্টগুলো করতে পারবো। সেই জন্য ডবল পাইপ আমরা সুইচ বোর্ডের মধ্যে রাখবো। তো ওটা ফার্স্ট রুমের ওয়ারিং প্রায় পাইপ ফেলা প্রায় কমপ্লিট হয়ে গেল। খুবই সহজ, এইভাবে ফেললে খুবই কম আপনি নিজেও নিজের বাড়ির পাইপ ফেলতে পারবেন। এটা একটা হয়ে গেল। এবার আসি নেক্সট রুম, রুম নাম্বার 2। সেম একই 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 একইভাবে আমরা পাইপ ফেলবো। ফ্যান হুক ইউজ করবো, ফ্যান হুকের পাশে একটা সার্কুলার ইউজ করবো, এবং সেই সার্কুলারের সঙ্গে 14 বা 16 পাইপ দিয়ে এগুলো কানেক্ট করবো সিম্পলি। তারপর দুটো লুপ আমরা সুইচ বোর্ডের মধ্যে, এই যে এই যে রুম 2 এ দেখছেন দরজাটা যেহেতু ওইদিকে খুলছে, সেহেতু আমরা দরজার বাম দিকে আমরা সুইচ বোর্ড রাখবো। সুইচ বোর্ড থেকে একটা পাইপ ডাইরেক্ট চলে যাবে ডিবিতে, সুইচ বোর্ড থেকে। আর একটা এই বেডের ডান দিকে থাকবে এসি পয়েন্ট যেহেতু আছে, তো এসি সবসময় পয়েন্ট একটা ডিবিতে আমরা ডাইরেক্ট যাবে। তো এগুলো সবসময় আমরা যে কলম আছে কলমের মধ্যে দিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। বিমের মধ্যে দিয়ে পাইপগুলো যাবে, কোনোভাবে কিন্তু স্ল্যাবের উপর দিয়ে নিয়ে যাব না। তারপর টিভির যে বোর্ডটা আছে, টিভি বোর্ডের সঙ্গে সুইচ বোর্ডের সাথে পাইপটা কানেক্ট করে দেবো। জাস্ট একটা পাইপ এখান থেকে লুপ করে দেবো। একটা ঘরে মানে দুটো পাইপ ফেললে যথেষ্ট, এর বেশি পাইপ ফেলার প্রয়োজনই নেই। তো আমরা চেষ্টা করবো যতটা পাইপ কম ফেলতে পারো ততটা আমাদের ভালো, কারণ ছাদে পাইপ সবসময় কম ফেলার চেষ্টা করবো। দেখুন সেম যেভাবে ঠিক দেখাচ্ছে এইভাবে পাইপ ফেললে আপনার নিজের ঘরে নিজেও পাইপ ফেলতে পারবেন, এবং যারা ইলেকট্রিশিয়ান আছে তারাও খুব সহজে কাজটা শিখে যেতে পারবে। দেখুন এই জাস্ট চারদিকে কানেক্ট করে দিলাম, আর দুটো পাইপ ড্রপ করে দিলাম। দুটো রাখছি কারণ একটা পাইপ ইনকেস যদি কোনো প্রবলেম হয় তাহলে আরেকটা পাইপ থেকে আমরা কাজ করতে পারবো। তো 2 নম্বর রুমটা মোটামুটি কমপ্লিট হয়ে গেল। খুবই সহজ, আপনারা চাইলে নিজেরাই করতে পারবেন। এখানে টিভির বোর্ড একটা দিলাম, টিভির পাইপ জাস্ট খুবই খুবই সহজভাবে করতে পারবেন, কোনো সমস্যা আশা করি হবে না। এবার চলে আসছে আমরা এবার আমরা সেমভাবে ডাইনিংয়ের পয়েন্টগুলোকে আমরা কানেক্ট করব। এই যেহেতু এখানে একটা ওয়াল আছে, ওয়ালের পাশে আমরা একটা সুইচ বোর্ড দেবো। সামনের ফ্রন্টের জন্য সুইচ বোর্ড, ডিবির পাশে সুইচ বোর্ড একটা হবে। তো এই সুইচ বোর্ড এক্সট্রা করে পাইপ ফেলার দরকার নেই, যেহেতু ডিবি আর সুইচ বোর্ড এক দেয়ালে আছে। আর একটা সুইচ বোর্ড আমরা যেখানে এখানে দেবো, এটা হচ্ছে টিভি, যেহেতু ওয়াল টিভি আছে, টিভির জন্য একটা সুইচ বোর্ড আমাদের সকেট বোর্ড থাকবে, 6 অ্যাম্পিয়ারের সকেট বোর্ড থাকবে একটা। এবার আমরা স্ল্যাবের যে পাইপগুলো 14 বা 16 দিয়ে এগুলোকে প্রথমে কানেক্ট করে নিলাম। আবার বলছি যে ফ্যানের জন্য আমরা কিন্তু ফ্যান বক্স ইউজ করব না, এখানে সবসময় ছোট 1/2 ইঞ্চি বা 1 ইঞ্চি মাপের সার্কুলার ইউজ করব। আর ফ্যানের জন্য জিআই হুক ইউজ করব, ফ্যান হুক যেটাকে বলা হয়। এভাবে সেম সার্কিট, সেম পাইপ এখানেও আমরা ফেলছি এখানে দেখুন। তো এই ওয়ালে আরেকটা কি করলাম, সুইচ বোর্ড, দুটো সুইচ বোর্ড, যেহেতু দুদিকে দুটো ফ্যান আছে, তো দুটো সুইচ বোর্ড আমরা ইউজ করছি, একটা প্রথমে একটা শেষে একটা সুইচ বোর্ড। সামনের দিকে যে সমস্ত ফ্যান লাইটগুলো থাকছে সেগুলো এই সুইচ বোর্ডের মধ্যে এগুলো কানেক্ট করে দিলাম। এগুলো সবই 14 পাইপ দেবো। তো এই যে টিভিটা যেটা আছে, তো টিভির বোর্ডটা এই পাইপের সাথে কানেক্ট করে দেবো। নতুন করে আর পাইপ ফেলার প্রয়োজন নেই, ওই পাইপের সাথে আমরা কানেক্ট করে দেবো। নতুন করে পাইপ ফেলার প্রয়োজন নেই, এই পাইপের সাথে আমরা
কানেক্ট করে দেবো, একটা পাইপ লুপ দিলেই হবে, অতিরিক্ত পাইপ ফেলা দরকার। এখানে একটা 16 অ্যাম্পের একটা সকেট রাখবো, যেহেতু ডাইনিং একটা 16 অ্যাম্পের একটা সকেট রাখার প্রয়োজন আছে, তাই আমরা একটা 16 অ্যাম্পের পাইপ একটা রেখে দেবো। টিভি বোর্ডের সঙ্গে লুপ রেখে দেবো, এই লুপে সেম সার্কিট অথবা অথবা গেলেই হবে, অসুবিধা নেই। এবারে আমরা চলে আসি কিচেনটা। কিচেনের জন্য আমাদের প্রথমে কিচেনে একটা ডান দিকে সুইচ বোর্ড দিলাম, এটা যেহেতু ওপেন কিচেন, সুইচ বোর্ড থেকে একটা পাইপ আমরা ডিবিতে নিয়ে যাব, একটা সুইচ আমরা ডিবিতে নিয়ে যাচ্ছি। হ্যালো, এখান থেকে যে এখান থেকে যে আমরা সিঁড়ির পাইপটা যে ফেলছি, সিঁড়ির পাইপটা হচ্ছে এই কাছাকাছি বোর্ডের সাথে কানেক্ট করে দেবো, কারণ নতুন করে আর পাইপ ফেলার প্রয়োজন, নতুন করে ডিবিতে নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই, যেহেতু এখানে একটা পাইপ থেকে আমরা দুটো বা তিনটে সার্কিট আমরা ইউজ করতেই পারি। তো এই পাইপটা এখান থেকে জাস্ট ড্রপ করিয়ে দেবো। এবার চলে যাচ্ছি কিচেনে। কিচেনের মধ্যে সাধারণত সুইচ বোর্ডের জন্য একটা পাইপ ফেলবো, সুইচ বোর্ড থেকে একটা ডিবিতে আমরা পাইপ প্রথমে পাঠাবো। সুইচ বোর্ড যেহেতু ঢুকতে ডান দিকেই আমরা সুইচ বোর্ড রাখার চেষ্টা করব। এখানে হলো সুইচ বোর্ড আর 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 যেদিকে সাধারণত টেবিল হবে, সেই টেবিলের দিকে থাকে কি সকেট বোর্ড, 16 অ্যাম্পের সকেটের প্রয়োজন। প্রথমে আমরা সুইচ বোর্ডের পাইপটা প্রথমে ডিবিতে পাঠিয়ে দিলাম, মানে একটা পাইপ ফেললাম। আর একটা সামনের দিকে দেয়ালে, যেহেতু এখানে 16 অ্যাম্পের সকেট ইউজ হবে, ইন্ডাকশন চুলো, কিচেন, ওটিজি, তার জন্য আমরা 16 অ্যাম্পিয়ারের সকেট এখানে ইউজ হবে। এখান থেকে ডাইরেক্ট আর একটা পাইপ আমরা কি করবো, ডিবিতে পাঠিয়ে দেবো। ডিবিতে আমরা একটা পাঠিয়ে দেবো তো এই পাইপটা আমরা সবসময় চেষ্টা করবো সামনের যে বিম আছে সেই বিম ধরেই পাইপটা পাঠাবো, এবং বিমের বটম থেকে নিয়ে গিয়ে ভালো করে তার দিয়ে বেঁধে দেবো, যাতে এই পাইপটা যাতে খুলে না যায় বা কোনোভাবে যাতে প্রবলেম না করে। তো এইদিকে আর একটা পাইপ আমরা লুপ করিয়ে দেবো। এখানে এখানে চারটে আমরা লাইটের পয়েন্টও দিয়ে রাখছি, চারটে লাইট, একটা ফ্যান। কিচেনের সময় ফ্যানের প্রয়োজন হয় না, তাও ফ্যানের পয়েন্টটা দেওয়া রাখাটাই ভালো, প্রয়োজন হতেও পারে, তাই চারটে লাইট আর ফ্যান আমরা দিয়ে রাখলাম। সেম সার্কিট এইভাবে করে দিলাম, দুটো লুপ রেখে দিলাম সুইচ। তো আমরা কি করবো, 16 অ্যাম্পিয়ারের সকেটের জন্য আর একটা ডিএল আমরা দিয়ে রাখবো, ইনকেস যদি প্রয়োজন হয় এই ডিএলও আপনাদের 16 অ্যাম্পিয়ারের সকেটের প্রয়োজন হতে পারে, তাই সামনের দিকে ডিএলও একটা দিয়ে রাখলাম। এইদিকে ডিএলও আমরা একটা করলাম না, পয়েন্ট দিয়ে রাখলাম। এদিকে পয়েন্টটাকে আমরা লুপ করে রাখলাম, যাতে ইনকেস যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা ইউজ করতে পারবো এটাকে। সেজন্য আমরা পয়েন্টটাকে এদিকেও আগিয়ে রাখলাম। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, আর প্রত্যেকে বলে যাবেন যে কোন কোন জেলা থেকে আপনারা ভিডিওটা দেখছেন, এবং পরবর্তী নেক্সট ভিডিও ইলেকট্রিক্যাল ড্রয়িং এবং ইলেকট্রিক্যাল ওয়ারিং সম্পর্কে পুরো ভিডিও আসতে চলেছেন। অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন। আল্লাহ হাফেজ, জয় হিন্দ।